যুদ্ধবিরতি বা হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেবে আমেরিকা, কিন্তু আমেরিকা তুলে নিছে। এখন চুক্তিটা যে হয়েছে, কিসের চুক্তি হয়েছে জানা তো। আমেরিকা ইরানের সাথে যে চুক্তিটা করছে, আমেরিকা তো অবরোধ তুলে নিয়ে গেল, কিন্তু ইরান তো হরমুজ প্রণালী আবার বন্ধ ঘোষণা করলো। কেন জানেন? বলবেন যে সমস্ত অপরাধ ইরানের, কিন্তু ইরান এই চুক্তির মাঝখানে একটু ফাঁক রেখে দিয়েছে। কি ফাঁক? ইসরায়েল যদি লেবাননের ভিতর যদি আবার হামলা করে, তাহলে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে। কিন্তু ইরান কিন্তু তাই করছে। আমেরিকাও চুক্তি মানছে, ইরানও চুক্তি মানছে। ইরান কিভাবে চুক্তি মানলো যে ভাই হরমুজ প্রণালী তো বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ, হরমুজ প্রণালী যখন ইরানের সাথে আমেরিকার সাথে যখন চুক্তিনামায় স্বাক্ষর হয়েছে অনলাইনে, তখন ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আপনারা ভালো করে তথ্য নিয়ে নিন, যে যদি ইসরায়েল লেবাননে যদি হামলা চালায়, তবে আবার কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। এখন আমেরিকা বলতে পারবে না যে ইরান সে চুক্তি ভঙ্গ করছে। ইরান কিন্তু চুক্তি ভঙ্গ করে নাই। বর্তমানে কিন্তু ইরানের যে চুক্তিনামায় যে স্বাক্ষর করছে, যে লেখা, এখনো কিন্তু অহরহরে পালন করছে। কিন্তু ইসরায়েল কি করছে? ইসরায়েলকে আমেরিকায় বলছে যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু ইসরায়েল তো শুনছে না। ইসরায়েল পুরা লেবাননকে শেষ করে দিতে চায় ফিলিস্তিনের মতো। এখন ধরছে তুরস্ককে। ভাবুন তো, তুরস্কের মতো একটা রাষ্ট্র, একটি মুসলিম রাষ্ট্র, একটি শক্তিশালী রাষ্ট্র, সে তুরস্ককে যুদ্ধের ফাঁদে ফালিয়ে শেষ করতে চায় এই ইসরায়েল। তবে আজকে ইসরায়েলকে জানিয়ে দিয়েছে তুরস্কের প্রধানমন্ত্রী, যদি ইসরায়েল যদি বলেছিল যদি এই তুরস্কে হামলা চালায়, তবে ইসরায়েল শেষ করে দেওয়া হবে। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল শেষ হয়ে যাবে। তারা মনে করছে পুরো বিশ্বকে রাজত্ব করতে পারবে এই ইসরায়েল, কিন্তু পুরো বিশ্বকে রাজত্ব করবে কে? দরজা কিভাবে করবে? কয়দিন করবে? সমস্ত ইতিহাস কোরআনের ভিতরে স্পষ্ট উল্লেখ আছে। যখন এই কোরআন খুলে যখন মাওলানারা রিসার্চ করলো যে দরজাল 40 দিন পৃথিবীর ভিতরে থাকতে পারবে, 40 দিনের ভিতরে পৃথিবীর ভিতরে পুরো পৃথিবীটাকে গ্রাস করে ফেলবে, এবং এও বলছে একটা দিন কিভাবে যাবে, একটা রাত কিভাবে যাবে, একটা সাধারণ দিন কিভাবে যাবে। কিন্তু ইসরায়েল সেই পথেই হারছে। ইসরায়েল বারবার একের পর এক মহারাষ্ট্রকে হুমকি দিচ্ছে। বর্তমানে জানেন, আমরা যে শুনছি যে ইরানে আমেরিকা ইসরায়েলের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। না, এটি ভুলেও ভাইবেন না যে ইসরায়েল আর আমেরিকার দ্বন্দ্ব বেজে গেছে। না, ইসরায়েল আর আমেরিকার যে চাই, যে ভাব, আপনি যদি একবার যদি বুঝতে পারেন, তবে আপনি বুঝতে পারবেন যে ইহুদিদের কি কল্পনা, কি চাই। আজকের ইসরায়েল আর 1980 সালের এক ইসরায়েল এক না। আকাশ দিন ব্যবধান। আপনাদেরকে সাধারণভাবে বুঝেছি যে ইসরায়েল দিনের দিন শক্তিশালী হইতেছে। আর এই শক্তিশালী কে বানাইছে? আমেরিকা। আমেরিকা পালিয়ে পুষে এই ইসরায়েলকে শক্তিশালী, মহা শক্তিশালী দানবে পরিণাম করছে।